আলামিনের শুকরিয়া আল্লাহর পাশায় আলহামদুলিল্লাহ। মদিনা মুনাওয়ারায় শায়িত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ঈমানওয়ালা বান্দাবান্দীদের আল্লাহ যাদেরকে কালেমার সঙ্গে দুনিয়া থেকে বিদায় করে আখিরাতের মেহমান করেছেন তাদের সকলের জন্য মহান খালেকের দরবারে মাগফিরাত করি, আল্লাহুম্মা আমিন। আজকে আল্লাহ তাআলার আখিরি কালামের तमाम পৃথিবীর মানব জাতির জন্য সকল যুগ জিজ্ঞাসার জবাব, সকল সমস্যার সমাধান, तमाम পৃথিবীর মানব জাতির জীবন জিজ্ঞাসার জবাব সহ জীবন পরিচালনার সংবিধান মহাগ্রন্থ আল কোরআনের নির্দেশিকার একটি আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজ হচ্ছে অতি পরিচিত সুপরিচিত মাসগুলোর একটি মুখ্য সময়। অতএব যাদের উপরে এই হজ লাজেম হয়েছে অথবা যারা যাবার সুযোগ পেয়েছো অথবা পাবে, তাদের উচিত যাওয়া থেকে আসা পর্যন্ত মরণ পর্যন্ত এই হজকে পরিচ্ছন্ন রাখা, যাতে এর ভিতরে কোনো বদগুমানি, বদআখলাকি, কোনো নাফরমানি, কোনো অপছন্দনীয় আচরণ মানুষের চোখে না। আমি মানুষের চোখ থেকে যদি আমাকে হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা বলেন এইরকম একটা হজ যাদের নসিব হবে, এমন একটা সম্পদ অর্জন করলো যে সম্পদ জান্নাতের বিনিময় ছাড়া আর কিছু হতেই পারে না। তাইলে এটাকে সে যে অর্জন করলো এটা যেন সে অর্জনটা ধরে রাখে, এটাকে যেন নষ্ট না করে। সোজা কথা বললে দুধ হোক না এক মণ, কিন্তু নষ্ট হওয়ার জন্য তো অনেক সোনার প্রয়োজন নাই, ঠিক না বলেন না? ভালো জিনিস যতই ভালো হোক, সামান্য অসতর্কতার কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে। আবার আল্লাহ তাআলা যদি কাউকে দিতে চান, অনেক চেষ্টা করার পরেও সে যখন পায় না, আবার ন্যূনতম চেষ্টা করেও পেয়ে যায়। এটা কেন? এটা তার মনের হালতের কারণ। জনকমুচি বলা আরজু করলো, আল্লাহ গো কতক্ষণ তুমি তৌফিক দিবা, তোমার কাবা জিয়ারত করব, রসুলের রওজা জিয়ারত করব, একটু রসুলের কবরের পাশে গিয়ে রসুলকে সামনাসামনি সালাম দিব, এই সুযোগ কবে দিবা? চেষ্টা করলেন, আল্লাহ সামর্থ্য দিল। অনেক বছর পর রওনাও করলেন, কিন্তু পথের মধ্যে তার আর যাওয়া হলো না। কেন? সে এমন এক বাড়িতে অতিথি হলো, লম্বা সময় থাকার পরেও তাকে মেহমানদারি না করার কারণে তিনি আশ্চর্য হলেন যে আরব দেশের লোক তো অতিথি পরায়ণ, এরা মেহমানের মেহমানদারি করে, আমি এখানে কষ্টে আছি, না খেয়ে আছি, ওদের বাড়ির মুসাফির একটু খবরও নিল না। তিনি আপত্তি করলেন, কিন্তু হালত তো তার জানা নাই। খোঁজখবর নিয়ে জানতে পারলেন তাদের এই আচরণের কারণ কি। তাদের আচরণের একটাই কারণ, তারা গত কয়েকদিন থেকে না খাওয়া। অতএব মেহমান সাথে যদি দেখাই হলো, একটা মেহমান দিয়েই হলো না, এই দেখা দিয়ে হবে এটা কি? লজ্জায় তারা দেখা দেয় নাই। এটা জানতে পেরে তিনি ভাবলেন, আমার উপর তো হজ ফরজ ছিল না, আমি আল্লাহর কাছে আরজু করেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, সামর্থ্য নিয়ে আমি আসছি। আমার মনে হয় অভুক্ত পরিবারকে যদি আমি আমার বাকি টাকাগুলো দিয়ে যাই, আল্লাহ তাআলা দয়া করে হজের সওয়াব আমাকে দিলেও দিতে পারে, না দিলে তো কিছু করার নাই। কিন্তু আমার মন বলতেছে আমার নফল হজের সওয়াব চাইতে আল্লাহর গোলামের সাহায্য করা আমার জন্য জরুরি, অথবা আমি তাই করলাম। বলেন সুবহানাল্লাহ। ওই বছর যারা হজ করেছে প্রত্যেকটা আল্লাহর গোলামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন, একজন সাদা কাপড় পরা লোক এসে তাদের সামনে হাজির। আর বলা হলো, ভাই আপনার হাতে একটা তালিকা দিয়েছে। কিসের তালিকা? বলে এই বছর যারা হজে আসছে, যাদের হজ কবুল হয়েছে, এটা তাদের তালিকা। বলে ভাই আমার নামটা একটু আসেনি দেখেন। ঘটনাক্রমে উনি যে কাফেলায় ছিলেন, দেখা যায় ওই কাফেলার সর্বপ্রথম নাম যেটা, ওটা ওনার নাম। বলেন সুবহানাল্লাহ। উনি তাজ্জুব হলেন, যারাই স্বপ্ন দেখলো এই লোক তো আসে নাই, আমরা না আসলাম, আমরা না হজ করলাম, সে লোক তো চলে গেছে।
আমরা হজ করলাম, আমাদের হজ কবুল হলো কিনা গ্যারান্টি মিলল না, কিন্তু যে হজ করলো না চলে গেল, তার হজ কবুল হয়ে গেল, এটা কেমন বেমানান বিষয়টা। এটাই হচ্ছে বিষয়, এটা হচ্ছে ফ্যাক্টর। অর্থাৎ আল্লাহ তাআলা তার মনের যে হালত ছিল, এই হালতের কারণে আল্লাহ খুশি হয়ে হজ না করার পরেও হজের পুরা উজরত, পুরা বিনিময় তার আমলনামায় যোগ করে দিয়েছে। ঠিক একই সাথে আমরা আরেকটা ঘটনার উল্লেখ করতে পারি। ৬,০০০ হাজি ছিল যে বছর, বহু পুরান কথা। ৬,০০০ হাজিদের মধ্যে গুটি কয়েক ৬ জনের হজ আল্লাহ কবুল করেছেন, বাকিদের কবুল করে নাই। ওই ৬ জনের একজনকে তিনি স্বপ্নে দেখার পর ভাবলেন, ৬,০০০-এর মধ্যে মাত্র ৬ জনের কবুল হয়েছে, তাহলে আমি তো নাই। এত মানুষের যেহেতু হজ হয় নাই, তো আমারও হয় নাই। এই জন্য তিনি কাঁদতে শুরু করলেন। আর যখন অজর ধারায় কাঁদতে থাকলেন, তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমার আফসোস আর হাসরতের কারণে, তোমার মনের পেরেশানির কারণে তোমার হজ তো কবুল হয়েছে, যাদের কবুল হয় নাই আমি তাদেরও কবুল করে নিলাম। সব আমল কবুল হওয়ার একটাই ক্ষেত্র, একটাই আল্লাহ তাআলার মনসা, একটাই আল্লাহ তাআলার ইচ্ছা, তোমার নিয়ত যেন বিশুদ্ধ হয়। তুমি কার জন্য করেছো? আল্লাহর পয়গম্বর বলেন, জমিনে যারা আছে তাদের প্রতি তুমি রহম করো, আকাশওয়ালাকে বলা লাগবে না, তিনি অটোমেটিকলি তোমাকে রহম করতে বাধ্য। তিনি বলেন, আমার উপর ওয়াজিব হয়ে যায়, আমার বান্দা বান্দীরা যখন আমার একটা হুকুম আদায় করে, তখন এর বিনিময় দেওয়া আমার উপর লাজিম হয়ে যায়। অর্থাৎ আমি তাদেরকে সাহায্য করতে বাউন্ড, আমি বাধ্য। কেন? এটা আমি তরিকা করে দেখছি, আমার সিদ্ধান্ত এরকম, আমার কানুন এরকম। তাহলে কন্ডিশন হচ্ছে আগে আমি করব। এটা কখন হবে? নিঃস্বার্থভাবে মানুষ কাজ কখন করবে? যখন মনে করবে আমি কম করি আর বেশি করি, আমি আমার জন্যই করেছি, আমার আল্লাহর কাছ থেকে পাবো। এরকম মনোভাব যাদের মনের ভিতরে লালন করবে, তারা এই লালন করার কারণে সে সুযোগ খুঁজবে কোথায় কখন কার চুপে চাপে মানুষের অজান্তে একটু সামান্য উপকার করতে পারি। এই উপকারের পেরেশানি নিয়ে যারা ভাববে, এরা মরণ পর্যন্ত জিন্দিগির কোনো এক চুল পরিমাণ কারো ক্ষতি করবে না, এটাই স্বাভাবিক। কারণ তার তো ধান্দাই হলো কি করে কারো উপকার করা যায়, যেটা ছিল সাহাবায়ে কেরামের নমুনা। আর আল্লাহর পয়গম্বর এর জন্য বলতে বাধ্য হয়েছেন, আমি সেই সোনার মানুষ তৈরি করেছি, যে সোনার মানুষের জন্য সোনার মদিনার গোড়াপত্তন হয়েছে। সারা দুনিয়াকে জেনে দিলাম, ও দুনিয়াবাসী শোনো, আমার যুগের নাম সোনালী যুগ। বলেন সুবহানাল্লাহ। এই সোনার মানুষ অটোমেটিক হয়ে যায় না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার দৃষ্টি আকর্ষণ এই জন্য করি, আপনি আমাদেরকে নসিহত করেছেন, এদেশের 3 লক্ষ মসজিদের যে সমস্ত খুতবায়ে ইসলাম আছেন, যে সমস্ত আইম্মায়ে মাসাজিদ আছেন, আপনারাই পারেন আমাদের দেশের অসভ্য মানুষগুলোকে সুসভ্য বানাতে, বেয়াদবগুলোকে বায়াদব বানাতে, নীতিহীনদেরকে নীতি দান করতে, অর্থাৎ ভালো মানুষে পরিণত করতে আপনারা পারেন একটা ভূমিকা নিতে। আমি আপনাকে পুনরায় জিজ্ঞাসা করব, আপনার কাছে, আপনার সান্নিধ্যে শুধু আপনার আশেপাশের দায়িত্বপ্রাপ্ত লোকেরা যেমন আছে, দূরের লোকেরা, আপনি যদি আমাদের 16 কোটি 17 কোটির আপনি দায়িত্ব পান, আপনি সবাইকে তো দেখার জন্য আপনি পারবেন না, এটা পারা সম্ভব নয়। আপনি ফুলতলার পরিবেশ অধিদপ্তর থেকে যে লোক পাঠাইছেন ফুলতলাতে আসার জন্য, সেটা হচ্ছে টাকার জন্য আসে, পরিবেশ রক্ষা করার জন্য আসে নাই। সে জিরি সুবাদার বলেন আর যে কোনো সুবাদার বেড়ে যায়, সে কি করে 1-1.5 লাখ টাকা নিয়ে আস্তে করে চলে যায়। আমি কি ভুল বললাম বলেন? বাইতুল রহমান মসজিদের সামনে যে পরিবেশ নষ্ট হয়েছে, এটা কে বলবে? এটা কি পরিবেশ নয়? ও পরিবেশ অধিদপ্তরের সোনার মানুষেরা, আপনারা কোনোদিন করবেন না। কেন করবেন না? আপনারা আপনার ধান্দার পিছনে দৌড়ান। আপনাদের ধান্দাকে সানাই করার জন্য আমি বলবো, আজকের পত্রিকায় 520 জনের তালিকা বেরিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, যারা এই সোনার বাংলাদেশের মানুষ হয়ে শত কোটি টাকার সম্পদ বলছেন দুবাইতে। আমরা এর আগে শুনেছিলাম আমেরিকাতে, বিভিন্ন দেশে। আজকের পত্রিকায় এসে আমার সোনার বাংলাদেশের সোনার মানুষেরা দুবাইতে বাড়িঘর করেছে, তা আয়াসী জীবনযাপন করার জন্য কোটি কোটি টাকা সেখানে পাচার করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে এই জন্য বলবো, এই সোনার মানুষগুলো সোনার মানুষ তখন হবে যখন সোনার মানুষের সংস্পর্শে আসবে। এই জন্য তার গোড়াপত্তন করতে হবে নুরানি মাসা থেকে, তার গোড়াপত্তন করতে হবে আলিফ বা তাসা দিয়ে, তার গোড়াপত্তন করা যাবে না এবিসিডি দিয়ে, তার গোড়াপত্তন করা যাবে না সরিয়া দিয়ে। মানুষের জ্ঞান সীমিত, মানুষের জ্ঞান সসীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে পরিবর্তন করার জন্য যে সিদ্ধান্ত দিয়েছি, আমার সিদ্ধান্ত কার্যকর হলেই মানুষের ভিতরে পরিবর্তন আসবে। এই জন্য আমার সিদ্ধান্ত তো আপনি নিতে হবে।
আপনাদের নজরে আমি নিতে চাই, বাংলাদেশের কত লক্ষ প্রাইমারি স্কুল আছে, ওই শিক্ষকদের কত কোটি টাকা আপনি বেতন দেন, ওখান থেকে পাশ করে যারা বের হবে এটা তো সোনার মানুষ হবে না। এখানে ডিসি হয়েছে, এসডি হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, প্রফেসর হয়েছে, প্রিন্সিপাল হয়েছে, এদের মা বাপ কেন বৃদ্ধাশ্রমে, মানে প্রধানমন্ত্রী আপনি জবাব দেন। এই জন্য বৃদ্ধাশ্রমে মা বাবার খেদমত করলে তারা জান্নাত পাবে, মা বাবার খেদমত করলে আল্লাহকে তারা পুরস্কার পাবে, এই এলেম তাদের কাছে নাই। থাকলেও এই এলেম তারা লালন করে না, তার নিজের বৈষয়িক সত্যটাই দেখে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হজের যে আয়াতে কারীম আমাদের শোনালেন, তোমার হজ ঠিক রাখলে, তুমি তোমার হজটাকে পবিত্র রাখলে তোমার স্বার্থের জন্য, কিন্তু হজ তো তোমাকে আন্তর্জাতিক শিক্ষা দিয়েছি। তুমি সাম্যের, ভ্রাতৃত্বের, পরস্পরের সৌহার্দ্যপূর্ণ মনোভাবের, একে অপরের, মানুষ পরস্পরের এই সমস্ত শিক্ষাগুলোই তো হজে ছিল। এই জন্য সারা পৃথিবীর মানুষদেরকে আমি আমার মক্কায় ডেকে কি করেছিলাম, ইন্না আউয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আজকে যে মক্কা নামে সারা দুনিয়া চিনে, এই জায়গা তৎকালীন তদানীন্তন মানুষদের কাছে এটা বাক্কা নামে পরিচিত ছিল। এখনো আমাদের দেশে প্রস্তাব, ব্রিটিশ আমল আমরা শুনেছি, পাকিস্তান আমরা শুনেছি, আমাদের মুরব্বী বলতেন বাচ্চারা কান্নাকাটি করলে মা মিথ্যা প্রলোভন দেয়, তোকে বক্কা খাইবো ওখানে বক্কায় গিয়ে ডর লাগে। আল্লাহর পয়গম্বর সন্তানদেরকে ভয় লাগাইতে নিষেধ করছেন। কথা এই জন্য বললাম, কোরআন শরীফে এখনো সুরের মধ্যে এই বাক্কা কথাটা আছে, যে বাক্কা মক্কা পরিণত হয়েছে। অতএব এই বাক্যার মধ্যে সারা দুনিয়ার মানুষকে আমি কেন ডাকি? এই জন্য ডাকি, তোমরা আমার আহ্বানে সাড়া দাও আর আমার একত্রের তাওহীদের বাণী নিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে দাও। এখানে রেখেছি তোমাদেরকে এই শিক্ষা গ্রহণ করার জন্য। একদিকে তোমরা সামর্থ্য পাওয়ার কারণে হজ সম্পাদন করবে, আরেকদিকে হজের শিক্ষা নিয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। হজের শিক্ষা তোমার মধ্যে যেন লালিত হয়, হজের শিক্ষা তুমি যেন তোমার এলাকায় সম্প্রসারিত করো। হজের শিক্ষা শুধু তসবিহ টানা নয়, হজের শিক্ষা শুধু কিছু আমল করা নয়, হজের বৈষয়িক শিক্ষা, আন্তর্জাতিক শিক্ষা। তুমি তোমার অঙ্গনে, তোমার আশেপাশে সাম্যের বাণী, ভ্রাতৃত্বের বাণী, বন্ধনের বাণী, এগুলো বলে বেড়াবে, এগুলো লালন করবে, এগুলো অনুসরণ করবে, এগুলো দেখাবে। কেন? তুমি মানবতার কি হবে? ফেরিওয়ালা হবে। দুর্ভাগ্য জাতির, দুর্ভাগ্য সোনার বাংলার, আমরা অনেক কিছুর ফেরিওয়ালা হইতে পারি, মানবতার ফেরিওয়ালা হইতে পারি নাই। এই জন্য আল্লাহর পয়গম্বরের নসিহত হচ্ছে, তুমি ওই কথা বলে বেরিও না। আল্লাহ বলছেন এই কথা, দিমা তাকুলুনা মা লা তাফালুন, ওই সমস্ত কথা তুমি কেন বলে বেড়াও যা তুমি কার্যত করো না। আসুন নিজের জিন্দেগিকে নিজের আয়নায় দেখি, আমি কোন কোন কথা বলে বেড়াই, সেই কথার সাথে আমার বাস্তব জীবনের কতটুকু মিল আছে। মিল না থাকলে মিলাই, আজীবন বলেছি, আবারও বলি, তমাম কোরআন শরীফে যত হাজার, যত লাখ, যত কোটি কথা থাকুক, সমস্ত কথাকে খোলাসা করলে, সামারাইজ করলে, উপসংহার করলে কোরআনের দাবি আজীবন তিনটা। আজীবন পৃথিবীর মানুষ এই কোরআনকে যেন জানতে থাকে, আজীবন পৃথিবীর মানুষ এই কোরআনকে যেন মানতে থাকে, আজীবন পৃথিবীর মানুষ এই কোরআনের কথা যেন বলতে থাকে। কোরআনের দাবি জানা মানা বলা, এটা যেখানে আছে কিছু শান্তি আছে, যেখানে নাই সেখানে গজব আসবে। আমি আল্লাহর ওয়াদা। কেন? আমি আল্লাহ তাআলা বেশি গজব দিয়ে দেশকে ধ্বংস করতে পারি, কিন্তু করি না। কেন? আমার পয়গম্বরের সাথে আমার কমিটমেন্ট হয়েছে। আমার পয়গম্বর আমার কাছে দরখাস্ত করেছে, কওমে আদকে আপনি ধ্বংস করেছেন, সামুদকে ধ্বংস করেছেন, ফেরাউন নমরুদকে ধ্বংস করেছেন, জাতি সহ। ও আল্লাহ, আমার উম্মতকে এইভাবে ধ্বংস না করার জন্য আমি দরখাস্ত করছি। আল্লাহ সে দরখাস্ত কবুল করেছেন। এক অর্থ আমাদেরকে ছাড়ি দেওয়া নয়। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন জাতিকে, আল্লাহর নবীর পয়গম্বরের উম্মতদেরকে যাতে আল্লাহ ধ্বংস না করে। এই যে এখন বড় বড় গজব দিচ্ছেন আল্লাহ, ছোট ছোট গজব, এটাই তো সামনে নিতে পারি না। বাসে, লঞ্চে, ট্রেনে, বিমানে, বাড়িতে, রাস্তাঘাটে, চা দোকানে, সবাই কি তফদ্দা কান্তি, গরম গরম গরম। ও বেয়াদব, তোর গরম শব্দতে উচ্চারিত হচ্ছে। গরম কে দেয়? তাকে তো ভুলে গেছিস, তার তো নাফরমানি চলতেছে। যে জাতি আল্লাহ তাআলার ঈমান আনার পরেও নাফরমানি করবে বেশি, সেই জাতির প্রতি আমি বড় ধরনের গজব দেব না, ছোট ছোট গজব দেব। এটা আমার ওয়াদা। আমি আল্লাহ মৃত্যুক না, আমি ওয়াদা খেলাপ করতে পারি না। এটা আমার ওয়াদা পালন, আমি ইনসাফ করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন গজব যদি আসে, এটা গজব নয়, গজবের শুরুতে এটা আমার শাস্তি। এটা তুমি ডাকি আনছো, আমি পাঠাই নাই, তুমি আমাকে আনতে বাধ্য করছো। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা।
দুনা আযাবিন আকবার। ওরা মনে রেখে দিও, ওই আযাব, যে আযাব থেকে তুমি নিষ্কৃতিও পাবে না, যে আযাব থেকে বাঁচতেও পারবে না। দুনিয়ার মধ্যে মাথা ব্যথা হলে, পেট ব্যথা হলে মানুষ মরে যায়, কিন্তু আমার স্টিম রোলার চলবে, তোমার আযাব চলবে। আর আযাব চলতে 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 তুমি হয়রান পেরেশান হবে, বারবার টানতে হবে, আর চিৎকার করে মাঝে মাঝে বলবে, ও রাব্বুল আলামিন, দুনিয়ায় তো সামান্য ব্যথা হলে, সামান্য সমস্যা হলে মানুষ মরে যায়, আমার এত স্টিম রোলার চলতেছে, আমার মরণ নাই কেন? আল্লাহ তাআলা বলেন, এটাই তো তোকে মরবার আগে আমি শুনাইছি, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আজকে তোমার মরণও নাই, তোমার বাসনও নাই। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওই কঠিন শাস্তির কথা চিন্তাই করতে পারো না তুমি, সেটার তুলনায় মরবার আগেই আমি কিছু কিছু শাস্তি দিব। এই কিছু কিছু শাস্তি তো হচ্ছে এই গরম, কিছু কিছু শাস্তি হচ্ছে এই ঠান্ডা। নাহলে ঠান্ডা যে পরিমাণ দিলে আমার ভালো লাগবে, অসুবিধা কি? আপনি ইব্রাহিম ইসলামকে দেন নাই? আপনি আগুনকে ঠান্ডা হইতে বলছেন, আবার হাতটা নোটিশ করেন, আগুন তুমি বেশি ঠান্ডা হইও না, সহায় মতো হও। অর্থাৎ যেরকম হইলে ভালো লাগবে। আর আগুনের খাস্তত্ব গরম, তো তুমি যদি বেশি ঠান্ডা হয়ে বিপরীত হয়ে যাও, তাহলে তার আবার বেশি ঠান্ডার কারণে ভালো লাগবে না। অর্থাৎ তুমি ঠান্ডা ঠান্ডা হও, তবে কিরকম ঠান্ডা হও? আমার খলিলের যেরকম ভালো লাগবে সেরকম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা কি আরেকটা আল্লাহ নেই? ওটা আমাদের আল্লাহ না? তাহলে এখন কি আল্লাহ ঠেকছে এরকম গরম দেওয়ার জন্য? বলেন ও জাতি, তোমার কানে কেন আওয়াজ পৌঁছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মাখলুকের জন্য বলে রাখছেন, তোমার নাফরমানের কারণে এই গজব আসবে বটে। আমি ইনসাফ করবো, নাহলে আমি আল্লাহ আমার কানুনের খেলাফ হয়ে যায়। এই জন্য আমি ইনসাফ করার কারণেই, তোমার ডাকের কারণেই আমি এই গজব পাঠাবো। আর গজব যখন আসবে, তখন ওই তাহাজ্জুদ গুজার গোলাম, ওই মাওলানা সাহেব, পীর সাহেব, ওই ফলনা সাহেব, তলনা সাহেব, কোন সাহেবকে তখন রক্ষা করা হবে না। এই স্টিম রোলারের মধ্যে সবাই পড়ে যাবে। আজকে গরম লাগলে শুধু কেউ বাদ যায়? বাসি বাসি কেউ আল্লাহ গরম দিচ্ছে, বাকিদের গরম দিচ্ছে না, এরকম বলে আমার গজব যখন আসবে সবাই গরমে, এই গজবের ভিতরে নিপতিত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমার এহসান যখন আসবে, এহসান কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করে দেই। এই জন্য আমি দুনিয়ার জন্য রহমান, আমার মানলে না বলে, এমনকি নিমু হারাম যারা, নাফরমান যারা, যারা আমাকে বিশ্বাস করে নাই, যারা ঘর বলে বেড়ায়, যারা নাস্তিক, তাদের নাক দিয়েও আমি আল্লাহর নির্মম বাতাস একই নিয়মে পরিচালিত হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি রহমান। আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলে মুসলমানের ঘরে যেমন পড়বে, মুসলমানের জমিনে যেমন পড়বে, অমুসলমান হিন্দু বৌদ্ধ ঘরেও একই রকম পড়বে কিনা বলেন? এই হিসেবে আল্লাহ রহমান। কিন্তু ময়দানে মাশারে রহমান দিয়ে পারবা দেবে না। এই জন্য আমি রহিম। ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ হিসাব দেওয়ার মাধ্যমে তুমি লাভের ভাগও পাবে, লসের ভাগও পাবে। তবে তোমার জন্য বোনাস, উম্মতে মুহাম্মদের জন্য বোনাস, যেটা আগের পয়গম্বরের উম্মতের জন্য ছিল না। কান পেতে শোনো, মন দিয়ে বুঝো, আর লালুস পান হয়ে সিদ্ধান্ত গ্রহণ করো। যদি ভালোর সঙ্গে লেগে যাও, ইন্নাল হাসানা ইউযহিবনাস সাইয়্যাত, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদিয়ার জন্য, সবার জন্য নয়। তোমরা ভালো কাজের মধ্যে লেগে যাবে আর আফসোস করবে, হাসরত করবে, পেরেশানি বোধ করবে, আরে কি করলাম। অর্থাৎ তুমি যখন অনুতপ্ত হবে, তুমি যখন অনুশোচনা করবে, তুমি যখন আমার দিকে ফিরে আসবে, আমি আল্লাহ খুশি হয়ে তোমার অপরাধগুলোকে আমি নেকিতে পরিণত করে দেবো। সুবহানাল্লাহ। এবং এরপরে আমি আমার দায়িত্বে তোমার অপরাধ মুছাইতে থাকবো। সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মদের জন্য বোনাস। ও तमाम পৃথিবীর 70 কোটি মানুষ, 200-500 কোটি মানুষ, সোনার বাংলাদেশ 70 কোটি মানুষ কান পেতে শুনি, আল্লাহর ওয়াদা সঠিক, আল্লাহর ওয়াদা সঠিক, আল্লাহর কথা সঠিক। আল্লাহ বলেছেন, আল্লাহ যেটা ওয়াদা করেন সেটাই পূরণ করেন। অতএব এই যে গজব আসছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি ইত্যাদি, এইসব আমার কৃতকর্মের কারণেই। অতএব আমি যেন সংশোধিত হই, আমি যেন ফিরে আসি। আল্লাহ তাআলা বলেন, এর চাইতে বেশি খুশি হওয়ার আমার কোনো হালত নাই। আমার কোনো বান্দা পাপ করার কারণে, অপরাধ করার কারণে যদি ফিরে আসে, আমি কি পরিমাণ খুশি হই এটা বোঝানোর মতো নয়। যে কাজে আল্লাহ খুশি হয় সেই কাজে আমি নাই। গুনাহ করি আরো কেন কি কত মানুষ কত কিছু করে আগেন বন্ধু দিয়ে সূরা হুজুরাত আল্লাহ তাআলা বলেছেন, কোন খবর আসলে যাচাই বাছাই না করা পর্যন্ত আরেকটা কানে দিও না। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রত্যেকটা বিধান সোনার অক্ষরে রাখা, কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর মানব জাতি, সে মুসলমান হোক অমুসলমান হোক, সে বৈশ্বিক ক্ষেত্রে যদি
মুসলমান যেমন ফায়দা পাবে অমুসলমানও ফায়দা পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সারা জীবন জানার সুযোগ দিয়েছে। ও পরওয়ারদিগার, এবার দয়া করে একটু মানার তৌফিক দান করো না। এই মানা ছাড়া যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মনে কষ্ট নেয়। বহুত বুজুর্গ আছি আমরা, বহুত বেয়াদব আছি আমরা, বহুত অলস আছি আমরা, বহুত অবদার্থ আছি আমরা। আল্লাহ যেটা করতে পারি এটা করি না, আর সাইন আল্লাহ হইলে করে আল্লাহ ঠিক সেটা তোর লইয়া যাবে। আল্লাহ তো তোর সাথে কমিটমেন্ট করছে, ওয়াদা করছে, তোরটা তুই করলে আমার সাহায্য হাজির হবে। তুই শুরু করবি, তুই যে দুর্বল আমি জানি, আমি বানাইছি আমি জানি না তুই দুর্বল, বলে কাল ইনসানু যাইবা। তবে আমার সিদ্ধান্ত, তুই যখনই শুরু করবি তোর শুরুর সাথে আমার সাহায্য হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরকম ঘরে শীতে শুই থাকবো আর সাইন আল্লাহ হইলে করে। এরকম তাওয়াক্কুল যারা করে আজীবন মনে রাখবেন, এদের তো আল্লাহ নারাজ। নিজে কাজ না করি যায় আল্লাহর ভরসা করে, এই ভরসার এক পয়সা দাম নাই। হ্যাঁ, তুমি তোমারটা শুরু করে আল্লাহকে বলতে পারো, আল্লাহ আমি তো দুর্বল, আমার তো পারার কোনো যোগ্যতা নাই, তবে মাত্র শুরু করলাম। আমি যতই দুর্বল হই আমার আল্লাহ তো সবল। এক টাকা পরিমাণ নুসরাত যদি আমার কাছে যায়, এটা কাফি, এনাফ, সাফিসিয়েন্ট। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা তামাম দুনিয়ার মানুষকে সবক দিচ্ছেন এই হজের শিক্ষা গ্রহণ করার জন্য। অতএব প্রাসঙ্গিক জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলার সাথে যারা হজে গেছেন, উমরাতে গেছেন, আমাদেরকে বলা হয়েছে আপনাদের সবাইকে একটু জানাই দেওয়ার জন্য। তারা বছরে একটা মেজবান করে, সবাইকে দাওয়াত করে, হাজী সাহেবরা সবাই একসাথে হয়। আগামীকাল আপনাদেরকে দাওয়াত করেছেন, যারা রিলেটেড, যারা সম্পৃক্ত, তাদেরকে যাওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হজের শিক্ষা গ্রহণ করার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, পারস্পরিক শান্তির সমৃদ্ধির জন্য ইসলামের শিক্ষার কোনো বিকল্প নাই। আজকে যত ইসলামকে শান্তি বলেন, ইসলামের দোহাই দেন, যারাই দোহাই দেখ, দুনিয়া সব শান্তি তাদের কাছে। আপনি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত 55,000 বর্গ মাইলের যতগুলো কি আছে বৃদ্ধাশ্রম আছে, একটু তালাশ করে দেখেন তো, কোন হুজুরের, কোন মাওলানা সাহেবের, কোন মুহাদ্দিস সাহেবের, কোন মুফতি সাহেবের আব্বা ওখানে আছে? আপনাদের মতো আছে। আপনার প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে, গভর্নমেন্টের, সরকারের হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করি আপনারা সাহেব হয়েছেন, আপনারা প্যান্ট পরে হাঁটেন, টাই লাগান, আপনারা বুঝাইতে চান আপনারা অনেক শিক্ষিত, আপনারা জানোয়ার। আপনারা বাকি করে আপনি কোটিপতি হওয়া সত্ত্বে আপনি ডিসি, এসডিও, ম্যাজিস্ট্রেট, আপনি হলনা তলনা অনেক কিছু, আপনারা বাকি করে আপনি বৃদ্ধাশ্রমে পাঠান। অতএব কয়লা ধুলে যেমন ময়লা যায় না, যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি মহাগ্রন্থ আল কোরআনের আহ্বানের এই মূল আদর্শে আদর্শবান হবে জাতি, আল্লাহ তাআলা গজব দিবেন, রহমত তুলে দিবেন। আল্লাহ তাআলার সেই রহমত পাওয়ার জন্য, গজব থেকে বাঁচার জন্য একটাই পথ, আল্লাহকে রাজি খুশি করা। আসুন আমরা আমাদের জিন্দেগির দিকে তাকাই। আমার জিন্দেগি কেউ না থাকুক, আমি তো জানি। চোখটা বন্ধ করে একটু ধ্যান করেন আর জিজ্ঞাসা করেন, তোমার প্রাইমারি জীবন কিভাবে কেটেছে, হাই স্কুল কলেজ কিভাবে কেটেছে, চাকরি জীবন কিভাবে কেটেছে। আজকে মরণের কতদিন বাকি আমি জানি না। এই সময়তে যত অপরাধ আছে, একটা একটা করে অপরাধ গুলো আল্লাহকে শোনান। আল্লাহ কি জানে না আপনার অপরাধ? কিন্তু অপরাধ স্বীকার করলে আল্লাহ খুশি হয়। এই জন্য বলা, আল্লাহ তাআলা আমাদেরকে অতীত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, আজকের মহাগ্রন্থ আল কোরআনের হজের শিক্ষায় তামাম পৃথিবীর মানব জাতির শান্তির জন্য, মুসলমান তো বটেই, অমুসলমানদের ঘরেও শান্তি বুঝবে যদি হজের শিক্ষা গ্রহণ করা হয়। অর্থাৎ আপনি আমার, আমি আপনার, আপনার কল্যাণ আমি করব, আমার কল্যাণ আপনি করবেন। এই যখন মানবতা হবে তখন সেখানে আর অশান্তি থাকবে না। আর সারা পৃথিবীতে আজকে এটারই পাবো। আল্লাহ তাআলা জাতিকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।